হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলজি অ্যাট প্রিয়জিৎ। আজকে আমি যে চ্যাপ্টার বা টপিক তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা হলো নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। এটা প্রথমেই বলি, এটা এনসিইআরটি সিলেবাস অনুযায়ী আমি তোমাদের ডিসকাস করব এবং এটা অবশ্যই তোমাদের নিট এক্সামের জন্য হেল্পফুল হবে। প্রথমে আমরা দেখে নিই যে কি কি টপিক আমাদের পড়তে হবে। এনসিইআরটিতে এই চ্যাপ্টারের 4টে সাবহেডিংয়ের আন্ডারে এটা ডিসকাস করা আছে। 1 নম্বর নিউরাল সিস্টেম, 2 নম্বর হিউম্যান নিউরাল সিস্টেম, 3 নম্বর নিউরন অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম, নাম্বার 4 সেন্ট্রাল নিউরাল সিস্টেম। আর নিটের সিলেবাসে 3টে টপিক আছে, 3টে সাব টপিক। একটা হচ্ছে নিউরন অ্যান্ড নার্ভস, সেকেন্ড নার্ভাস সিস্টেম ইন হিউম্যানস, তার আন্ডারে আমাদের পড়তে হবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম অ্যান্ড ভিসেরাল আর অটোনমিক নার্ভাস সিস্টেম। আর থার্ড আমাদের পড়তে হবে জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। আমরা জানি, as we know, the functions of the organs or organ systems in our body must be coordinated to maintain homeostasis. আমাদের বডির ইন্টারনাল ব্যালেন্স মেনটেন করার জন্য আমরা জানি আমাদের সমস্ত অর্গান বা অর্গান সিস্টেমের মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার। কোঅর্ডিনেশন is basically the process through which two or more organs interact and complement the functions of one another. কোঅর্ডিনেশন হচ্ছে এমন একটা প্রসেস যেখানে দুই বা তার বেশি অর্গ্যানগুলো আমাদের বডিতে একে অপরকে ইন্টারাক্ট করে এবং একে অপরের ফাংশনকে কমপ্লিমেন্ট করে, ফাংশন হতে সাহায্য করে। ফর এক্সাম্পল, হোয়েন ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা জানি এনার্জি ডিমান্ড ইজ ইনক্রিজড। আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ করি, মাস্কুলার এক্সারসাইজ করি, তখন আমাদের বডিতে এনার্জির ডিমান্ড বেড়ে যায়। ফর মেনটেনিং অ্যান ইনক্রিজড মাস্কুলার অ্যাক্টিভিটি, এই মাস্কুলার অ্যাক্টিভিটিটাকে মেনটেন করার জন্য, তার জন্য কি হয়, সাপ্লাই অফ অক্সিজেন ইজ অলসো ইনক্রিজড, অক্সিজেন সাপ্লাই বেড়ে যায়। The increased supply of oxygen necessitates an increase in the rate of respiration. অক্সিজেনের সাপ্লাই যখন বেড়ে যায় তখন আমাদের রেট অফ রেসপিরেশন, হার্টবিট, ব্লাড ফ্লো বেড়ে যায় ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে। আবার আমরা দেখি, when physical exercise is stopped, the activities of nerves, lungs, heart and kidney gradually return to their normal conditions. Physical exercise স্টপ হয়ে গেলে নার্ভ, লাংস, হার্ট বা কিডনি তাদের ফাংশনকে গ্র্যাজুয়ালি তাদের নর্মাল কন্ডিশনে ফিরিয়ে নিয়ে আসে। So, thus the functions of muscles, lungs, heart, blood vessel, kidney and other organs are coordinated while performing physical exercise. এটা একটা এক্সাম্পল হলো যে যখন ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাসেল, লাংস, হার্ট, ব্লাড ভেসেল, কিডনি এবং অন্যান্য অনেক অর্গান একে অপরের মধ্যে কোঅর্ডিনেটেড ওয়েতে আছে। In our body, the neural system and the endocrine system jointly coordinate and integrate all the activities of the organs so that they function in a synchronized fashion. আমাদের বডিতে আমরা দেখতে পাই যে এই নিউরাল সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম জয়েন্টলি কাজ করছে এবং তারা আমাদের বডির সমস্ত অর্গ্যানগুলোকে ইন্টিগ্রেট করে এমনভাবে যাতে তারা একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে কাজ করতে পারে। দ্য নিউরাল সিস্টেম প্রোভাইডস অ্যান অর্গানাইজড নেটওয়ার্ক অফ পয়েন্ট টু পয়েন্ট কানেকশনস ফর কুইক কোঅর্ডিনেশন। এই নিউরাল সিস্টেম একটা পয়েন্ট টু পয়েন্ট কানেকশন তৈরি করে একটা কুইক কোঅর্ডিনেশনকে মেনটেন করার জন্য। এন্ডোক্রাইন সিস্টেম অলসো প্রোভাইডস কেমিক্যাল ইন্টিগ্রেশন থ্রু হরমোনস। এন্ডোক্রাইন সিস্টেমের কম্পোনেন্ট হচ্ছে হরমোন, যেটা কি করে এই একটা কেমিক্যাল ইন্টিগ্রেশন আমাদের বডিতে মেনটেন করে। এই চ্যাপ্টারে আমরা দেখব যে আমাদের হিউম্যান নিউরাল সিস্টেম কীভাবে কাজ করে, নিউরাল কোঅর্ডিনেশন অর্থাৎ মেকানিজম অফ নিউরাল কোঅর্ডিনেশন অর্থাৎ নার্ভ ইম্পালস ট্রান্সমিশন কীভাবে হয় এবং একটা সাইন্যাপসের মধ্যে দিয়ে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে কীভাবে নার্ভ ইম্পালস প্রোপাগেটেড হয়। নিউরাল সিস্টেম দেখো, দ্য নিউরাল সিস্টেম অফ all animals is composed of highly specialized cells called the neurons which can detect, receive and transmit different kinds of stimuli. আমরা জানি যে নার্ভাস সিস্টেমের একটা কম্পোনেন্ট হচ্ছে নিউরন, যেটা কোনো একটা সিগন্যালকে ডিটেক্ট করতে পারে, রিসিভ করতে পারে এবং সেই সিগন্যালগুলোকে ট্রান্সমিট করতে পারে। নিউরাল অর্গানাইজেশন ইজ ভেরি সিম্পল ইন লোয়ার ইনভার্টিব্রেট। লোয়ার ইনভার্টিব্রেটের ক্ষেত্রে এটা খুব সিম্পল হয়, যেমন হাইড্রার ক্ষেত্রে আমরা জানি যে it is composed of network of neurons. সো আমরা জানি যে হাইড্রার ক্ষেত্রে এটা কিছু নিউরনের নেটওয়ার্ক দিয়ে তৈরি হয়। Neural system is better organized in insects where a brain is present along with a number of ganglia
অ্যান্ড নিউরাল টিস্যু। আমরা দেখতে পাচ্ছি এই নিউরাল সিস্টেম কিন্তু ইনসেক্টের ক্ষেত্রে আরেকটু বেটার অর্গানাইজড হয় ইন কম্পারিজন টু হাইড্রা। আর যেখানে ব্রেন থাকে আমরা জানি ইনসেক্টের ক্ষেত্রে কিছু নার্ভ গ্যাংলিয়া থাকে, নিউরাল টিস্যু থাকে। আবার ভার্টিব্রেটের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা মোর ডেভেলপড নিউরাল সিস্টেম আছে। হিউম্যান নিউরাল সিস্টেম বেসিক্যালি দুটো পার্ট নিয়ে তৈরি, একটা সেন্ট্রাল নার্ভাস নিউরাল সিস্টেম বা সিএনএস, peripheral neural system বা PNS. CNS includes the brain and the spinal cord, and it is the site of information processing and control we know. PNS অপরদিকে comprises of all the nerves of the body associated with CNS, যেটা হলো brain and spinal cord. The nerve fibers of the PNS are of two types, একটা হচ্ছে afferent fiber আর একটা efferent fiber. Afferent fiber কি করে? The afferent nerve fibers transmit impulses from tissues or organs to the CNS, and the efferent fibers transmit regulatory impulses from the central nervous system to the concerned peripheral tissue or organ. এরপর আমরা কি দেখব? The PNS is divided into two divisions called somatic neural system and autonomic neural system. বা autonomic neural systemটা হচ্ছে visceral neural system, যেটা আমাদের ইনভলেন্টারি মাসেলের সাথে কানেক্টেড থাকে, আর সোমাটিক নিউরাল সিস্টেম হচ্ছে আমাদের স্কেলিটাল মাসেল বা ভলেন্টারি মাসেলের সাথে কানেক্টেড থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তৈরি হয় ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা সোমাটিক বা স্কেলিটাল পার্ট, যেটা স্কেলিটাল নার্ভ মানে সোমাটিক নার্ভস দিয়ে তৈরি, যেটা স্কেলিটাল সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে, ভলেন্টারি মাসেলসকে কন্ট্রোল করে। আর ভিসেরাল বা অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা আমাদের ইনভলেন্টারি মাসেলসকে রেগুলেট করে এবং ভিসেরাল অর্গ্যানসের সঙ্গে কানেক্টেড থাকে। অটোনমিক বা ভিসেরাল নার্ভাস সিস্টেম দু রকমের হয়, সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। আমরা দেখব ইনভলেন্টারি মুভমেন্ট অফ স্মুথ মাসেল অ্যান্ড গ্ল্যান্ডস অফ অর্গ্যানস, এগুলো কাজ করে। আচ্ছা, এই জায়গাটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, আমরা জানি যে অল দি নার্ভস অ্যারাইজিং ফ্রম দ্য ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড are included in the peripheral nervous system, and nerves arising from brain are called as cranial nerves. Nerves are coming out from spinal cord are called spinal nerves. 12 pairs of cranial nerves are found in reptiles, birds and mammals, but in amphibians and fishes there are only 10 pairs of cranial nerves. So আমরা দেখে নিই cranial nerves কি কি আছে হিউম্যানের ক্ষেত্রে। olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, accessory spinal and hypoglossal. এর মধ্যে আমরা জানি olfactory, optic, হ্যাঁ, তারপরে অডিটরি, এগুলো হচ্ছে সেন্সারি নিউরন। মানে এরা কি করে? এরা কোনো একটা ইনফরমেশনকে এফেক্টার অর্গান থেকে সেটা ব্রেনে নিয়ে যায়। আর মোটর নিউরন কি না, ব্রেন থেকে সেটা এফেক্টার নিউরনে নিয়ে আসে, যেমন সেটা সেই কাজটা করে অকিউলো মোটর হচ্ছে মোটর নিউরন, হ্যাঁ, ট্রকলিয়ার, অ্যাবডুসেন্স, অ্যাক্সেসরি স্পাইনাল, হাইপোগ্লসাল, এরা হচ্ছে মোটর। আবার কিছু কিছু নার্ভ আছে যেমন ট্রাইজেমিনাল বা ফেসিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল, ভেগাস, এরা মিক্সড, মানে বোথ ওয়েতে এরা কাজ করে, বোথ সেন্সারি অ্যান্ড মোটর, অ্যাফারেন্ট ইফারেন্ট দুটোভাবে। হিউম্যানের ক্ষেত্রে আমরা জানি স্পাইনাল নার্ভস যদি বলি 31 পেয়ার স্পাইনাল নার্ভস আছে, এবং প্রত্যেকটা স্পাইনাল নার্ভ হচ্ছে মিক্সড টাইপ। তারা অ্যারাইজ করছে রুটস অফ দ্য হর্নস অফ গ্রে ম্যাটার অফ দ্য স্পাইনাল কর্ড। In dorsal root only afferent or sensory fibers, and in ventral root efferent or motor fibers are found. Both the roots above, after moving for distance in the spinal cord of vertebrates, combine with each other and coming out of the intervertebral foramen in the form of spinal nerves. As soon as the spinal nerves come out of the intervertebral foramen, they divided into three branches: ramus dorsalis, ramus ventralis, both are in part of somatic nervous system, and ramus communicans, they control the ANS or autonomic nervous system. তো আমরা দেখব the somatic neural system relay impulses from the CNS to skeletal muscles, while the autonomic neural system transmit impulses from the CNS to the involuntary organs and smooth muscles of the body. Visceral or autonomic nervous system is the part of the peripheral nervous system, আমরা জানি, that comprises the whole complex of nerves, fibers, ganglia and plexuses, by which impulses travel from the central nervous system to the viscera and from the viscera to the central nervous system. এটা আমরা ফ্লোচার্টে দিয়ে দেখিয়েছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে তৈরি, যেটা একটা ইন্টিগ্রেটিভ এবং কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছে, সেটা অলওয়েজ ইন্টারাক্ট করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সঙ্গে, যেটা ক্রেনিয়াল নার্ভস আর স্পাইনাল নার্ভস দিয়ে তৈরি।
সিএনএস এর সঙ্গে পেরিফেরাল নার্ভস দিয়ে গোটা বডিটা কানেক্টেড থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে সেন্সারি বা অ্যাফারেন্ট ডিভিশনের যারা নিউরন তারা পেরিফেরাল নার্ভসে আসছে, আবার তারা পেরিফেরাল নার্ভস থেকে মোটরগুলো বেরিয়ে যাচ্ছে, মোটর নার্ভাস দে কন্ডাক্ট ইম্পালসেস ফ্রম দ্য সিএনএস টু দ্য এফেক্টর। আর সোমাটিক অ্যান্ড ভিসেরাল সেন্সারি নার্ভ ফাইবার্স আছে, কন্ডাক্ট ইম্পালসেস ফ্রম দ্য রিসেপ্টর টু দ্য সিএনএস। এটা হচ্ছে সেন্সারি বা অ্যাফারেন্ট ডিভিশনের কাজ। এই মোটর নিউরন আবার অটোনমিক বা সোমাটিক হতে পারে, যে ইনভলেন্টারি বা ভিসেরাল মাসেল দে কন্ডাক্ট ইম্পালসেস ফ্রম দ্য সিএনএস টু কার্ডিয়াক মাসেল। এটা হচ্ছে অটোনমিকের এক্সাম্পল। সোমাটিক হচ্ছে ভলেন্টারি বা সোম্যাটিক মোটর, দে কন্ডাক্ট ইম্পালসেস ফ্রম দ্য সিএনএস টু স্কেলিটাল মাসেল। অটোনমিক আবার দু রকমের হতে পারে, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এই সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক কিভাবে কাজ করে বা তাদের মোড অফ অ্যাকশনের কি ডিফারেন্স, সেটা আমাদের এনসিইআরটির বইতে খুব ভালোভাবে দেওয়া নেই, সেটা আমি তোমাদের একটু ক্লিয়ার করে বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা প্যারামিটার দেওয়া আছে। যখন আমাদের বডি ফিজিওলজি খুব রেস্টিং কন্ডিশনে থাকবে বা ডাইজেস্ট করবে, তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। কিন্তু যখন ফিয়ার, ফ্লাইট বা ফাইট মোডে থাকবে, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। কোনো ভয় বা কোনো আতঙ্ক যদি তৈরি হয়, কোথাও যদি তাড়াতাড়ি যেতে হয়, মুভ করতে হয়, বা কেউ যখন খুব এক্সাইটেড ফাইট করার জন্য, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড হবে। নিউরোট্রান্সমিটারের ক্ষেত্রে বললে আমরা বলবো যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন এ ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ করে। ক্রেনিওস্যাক্রাল এর অরিজিন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অরিজিন, আর thoracolumbar হচ্ছে sympathetic nervous system এর origin. A constriction of pupil is conducted by parasympathetic neurons বা nerves, আর dilation of pupil করে sympathetic nerves. হার্ট রেট, ব্রিদিং রেট এগুলো ডিক্রিজ করে যায় প্যারাসিম্প্যাথিক। আবার যখন যখন কোনো ফিয়ার বা কোনো ফাইট বা ফ্লাইট, কোনো এক্সাইটেশন হবে, আমরা জানি হার্ট রেট বা ব্রিদিং রেটটা তখন বেড়ে যায়। হ্যাঁ, তখন কিন্তু সিম্প্যাথেটিক নার্ভসের জন্য সেটা বাড়বে। তারপর বলবো যে স্যালাইভেশন, আমরা জানি যে ডিউরিং ডাইজেস্ট যখন হয়, ডাইজেশন প্রসেস যখন চলে, স্যালাইভেশন, বাইল সিক্রেশন, প্যানক্রিয়াটিক জুস বা সাক্কাস ইন্টেরিকাস মানে যেটা ইন্টেস্টিনাল জুস, সেগুলো সিক্রেশন বেড়ে যাবে। তাহলে এগুলো হবে সবই প্যারাসিম্প্যাথেটিক নার্ভসের জন্য। আবার সিম্প্যাথেটিক নার্ভস কী করবে, এই প্রসেসগুলোকে ডাউন রেগুলেট করে বা ডিক্রিজ করায়, স্যালাইভেশন, বাইল সিক্রেশন, প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন এবং তার সঙ্গে সাক্কাস ইন্টেরিকাস সিক্রেশন। ব্লাড প্রেশার ডিক্রিজ করায় প্যারাসিম্প্যাথেটিক নিউরন, আর সিম্প্যাথেটিক নিউরন ব্লাড প্রেশারকে ইনক্রিজ করে। সোয়েটিং বা পাসপিরেশন কমে যায় প্যারাসিম্প্যাথেটিক নিউরন, সিম্প্যাথেটিক নিউরন হলে এটা বাড়ে। ইউরিনেশনটা ইনক্রিজড হয় প্যারাসিম্প্যাথেটিক নিউরনের জন্য, ইউরিনেশন ডিক্রিজড হয় সিম্প্যাথেটিক নিউরনের জন্য, কারণ প্যারাসিম্প্যাথেটিক নিউরন অ্যাকচুয়ালি কী করে, ইউরিনারি ব্লাডারের ওপর প্রেশার দেয়, তার জন্য ইউরিনেশনটা বেড়ে যায়। যাই হোক, এরপরে আমরা আসছি নার্ভাস টিস্যুতে। নার্ভাস টিস্যু অরিজিনেটস ফ্রম এক্টোডার্ম embryonally and is specialized for receiving stimuli, excitability and transmit message, that is conductivity. নিউরাল টিস্যু বেসিক্যালি দু রকমের, নিউরন আর নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়াকে বলা হয় নিউরনের সাপোর্টার সেল, নিউরন আবার সাইটন বা সেল বডি আর কিছু প্রসেস নিয়ে তৈরি হয়, যেগুলোকে নিউরাইটস বলে। প্রসেস আবার দু রকমের হতে পারে, ডেনড্রন যেটা শর্টার এবং হাইলি ব্রাঞ্চড, অ্যাকশন হচ্ছে লেস ব্রাঞ্চড এবং লঙ্গার। এখন আমরা দেখব নিউরন as structural and functional unit of neural system. A neuron is a microscopic structure composed of three major parts, namely cell body, dendrites and axon. Cell body contains all uninucleated cytoplasm except centriole. All cell organelles are found in the cytoplasm. Centriole is absent in the nerve cell, thus cell division is absent. Some other cell organelles like nasal granules and neurofibril, which help in internal conduction in the cyton, are also found in nerve cell. Endoplasmic reticulum and ribosome form these granules-like structures, nasal granules or tigroid body. These are the center of protein synthesis. Dendron is basically a small cell process. Its fine branches are called dendrites. Some receptors are found on the dendrites. So dendron receive the stimuli and produce centripetal towards the cell body nerve impulse conduction. They also contain nasal granules. This is a structure of neuron: dendrites, nasal granules, cell body or cyton. Nucleus is present within cell body. Schwann cell, action, myelin sheath, node of Ranvier, action terminal and synaptic nerve at the end. Differences between action and dendron. Action কি বলছি, it is always single in a neuron
ওয়ান আর মোর ডেনড্রন হয়। অ্যাকশনের ক্ষেত্রে আমরা বলবো ইট হ্যাজ নো নেসেল গ্র্যানিউলস, ডেনড্রনের ক্ষেত্রে নেসেল গ্র্যানিউলস প্রেজেন্ট থাকে। অ্যাকশন লঙ্গার, নিউরন কম্পারেটিভলি শর্টার, নার্ভ ইম্পালস ট্রাভেলস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। অ্যাকশনের ক্ষেত্রে এটাকে সেন্ট্রিফিউগাল বলা হয়, আর নার্ভ ইম্পালস travels towards the cell body, এটাকে আমরা centripetal বলবো। Axon is a long fiber, its diameter is uniform and it is covered by axolemma. Part of cyton where action arises is called action hillock. Cytoplasm which contains in action is axoplasm, which contains only neurofibrils and mitochondria but no nasal granules. The action hillock is the neuron's trigger zone because it is the site where action potential are triggered. The terminal end of action is telodendria and the button-shaped structure are called synaptic knob, which possess synaptic vesicles containing chemicals called as neurotransmitters. The actions transmit nerve impulse away from the cell body to a synapse or to a neuromuscular junction. More mitochondria are found in the telodendria which synthesize neurotransmitter like acetylcholine with the help of acetylcholine transferase enzyme. Axon is the functional part of nerve cell, therefore term nerve fiber usually refer to action. Each branch terminates as a bulb-like structure called synaptic knob which possesses synaptic vesicles containing chemicals called neurotransmitters. এবার আমরা দেখব based on the number of action and dendrites the neurons can be divided into three types: multipolar, যেটা হলো with one axon and two or more dendrites found in the cerebral cortex, মাল্টিপোলার নিউরন সেরিব্রাল কর্টেক্সে পাওয়া যায়। বাইপোলার নিউরন পাওয়া যায় চোখের রেটিনাতে, যেখানে একটা অ্যাকশন থাকে এবং একটা ডেনড্রাইট থাকে। ইউনিপোলার হচ্ছে সেল বডি উইথ ওয়ান অ্যাকশন অনলি, ফাউন্ড ইউজুয়ালি ইন দ্য এমব্রায়োনিক স্টেজ। তাহলে ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার আমরা দিলাম। মাল্টিপোলার হচ্ছে মোস্ট নিউরনস অফ ভার্টিব্রেট, বেসিক্যালি ক্রেনিয়াল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স। বাইপোলার হচ্ছে অলফ্যাক্টরি এপিথেলিয়ামে পাওয়া যায়, রেটিনাতে পাওয়া যায়, আর এমব্রায়োনিক নার্ভাস সিস্টেমের মধ্যে ইউনিপোলার পাওয়া যায়। অ্যাপোলার আর নন পোলার নিউরন, নো ডেফিনিট ডেনড্রন অর অ্যাকশন। অ্যাপোলার বা নন পোলারের ক্ষেত্রে সেল প্রসেস আর আইদার অ্যাবসেন্ট or if present are not differentiated in action and dendrons. Nerve impulse radiates in all directions, example hydra, amacrine cell of retina. Pseudo-unipolar কাকে বলে? In this type, nerve cell has only axon but a small process develops from axon which act as dendron, dorsal root ganglia of spinal cord. আচ্ছা, টাইপস অফ নিউরন অন দ্য বেসিস অফ ফাংশন কী কী হতে পারে? সেন্সারি অর অ্যাফারেন্ট নিউরন, যেটা সেন্সারি অর্গান থেকে বা রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইনফরমেশন ক্যারি করে। সেকেন্ড হচ্ছে ইন্টার নিউরন আর ইন্টার কানেক্টিং নিউরন আর ইন্টার কমিউনিক্যাল নিউরন, যেটা সেন্সারি নিউরন আর মোটর নিউরনের মধ্যে কানেক্ট করে। মোটর আর ইফারেন্ট নিউরন, যেটা সিএনএস থেকে এফেক্টর অর্গানে ইম্পালসকে পাঠায়। অন দ্য বেসিস অফ নিউরো ট্রান্সমিটার উই ক্যান ডিভাইড নিউরনস ইন্টু টু টাইপস, একটা হচ্ছে স্টিমুলেটরি, একটা ইনহিবিটরি। স্টিমুলেট ইম্পালস অ্যাট সাইন্যাপস, আর ইনহিবিটরি কী করে? ইনহিবিট ইম্পালস অ্যাট সাইন্যাপস। স্টিমুলেটরি নিউরনের ক্ষেত্রে যে নিউরো ট্রান্সমিটারগুলো বেরোয় সেগুলো হলো অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন, নরঅ্যাড্রিনালিন আর সিম্প্যাথেটিন। ইনহিবিটরি নিউরনের ক্ষেত্রে গাবা, যেটা হলো গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, সেরোটোনিন, ডোপামিন, গ্লাইসিন, এগুলো রিলিজড হয়। এরপর আমরা দেখব নিউরোগ্লিয়াল সেল, যেটা বেসিক্যালি তিন রকমের হয়: অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট আর মাইক্রোগ্লিওসাইট। এর মধ্যে অ্যাস্ট্রোসাইটের সাইজ বড়, অলিগোডেন্ড্রোসাইটটা একটু ছোট, মাইক্রোগ্লিওসাইটস আরও ছোট হয়। অ্যাস্ট্রোসাইটের অনেকগুলো ব্রাঞ্চ থাকে, অলিগোডেন্ড্রোসাইটের কিছু কম ব্রাঞ্চ থাকে এবং মাইক্রোগ্লিওসাইটের অনেক ব্রাঞ্চ থাকে। ফাংশন: অ্যাস্ট্রোসাইট হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে, অলিগোডেন্ড্রোসাইট মায়োলিন সিথ তৈরি করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে, আর মাইক্রোগ্লিওসাইটস একটা সিএনএস এর একটা স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, তার ফ্যাগোসাইটিক নেচার আছে। ব্লাড ব্রেন ব্যারিয়ার কি করবে? দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার ইজ ফর্মড বাই দ্য অ্যাস্ট্রোসাইট সেলস which are coupled by tight junction. The barrier prevents the entry of neurotoxins. There are two types of actions, namely myelinated and non-myelinated. Myelinogenesis বলতে গেলে আমরা কি বলবো? Myelin is a fatty material with a highly electrical resistance and act as an electrical insulator in the same way as the rubber and plastic covering of the electrical wiring. Spinal and cranial nerves are myelinated nerve fibers.
Unmyelinated nerve fiber is enclosed by a Schwann cell that does not form a myelin sheath around the action and is commonly found in autonomous and the somatic neural system. Peripheral nervous system বা PNS এদের ক্ষেত্রে কি হয়, action is covered by a layer of phospholipid or sphingomyelin which is called medulla or myelin sheath. Medulla is covered by thin cell membrane which is called neurolemma or sheath of Schwann cells. The neurolemma is composed of Schwann cells. In the peripheral nerves, myelinogenesis begins with the deposition of myelin sheath in concentric layer around the action by Schwann cells. Myelin sheath is discontinuous around the action. These interruptions where action is uncovered by myelin sheath are called as nodes of Ranvier. Schwann cells take part in the deposition of myelin sheath or myelinogenesis. Myelin sheath acts as insulator and prevents leakage of ions. Central nervous system বা CNS এর ক্ষেত্রে কি হয়, neurolemma or Schwann cells are not present in CNS, therefore myelinogenesis process occurs with the help of oligodendrocytes, that is a neuroglia. Neurons in which myelin sheath is present are called medullated or myelinated neuron. In some nerve cells where myelin sheath is absent, called as non-medullated or non-myelinated neurons. The myelinated nerve fibers are enveloped with Schwann cells which form a myelin sheath around the action. The gaps between the two adjacent myelin sheaths are called nodes of Ranvier. Myelinated nerve fibers are found in spinal and cranial nerves. Unmyelinated nerve fiber is enclosed by Schwann cell that does not form a myelin sheath around the axon and is commonly found in autonomous and the somatic neural system. আমরা জানি গ্রে ম্যাটার বা হোয়াইট ম্যাটারের কথা। গ্রে ম্যাটার ইজ কম্পোজড অফ নার্ভ সেলস, ইট কনসিস্ট অফ সাইটনস অ্যান্ড নন মেডুলেটেড নার্ভ ফাইবার, যেটাকে গ্রে ফাইবার বলে। আর হোয়াইট ম্যাটার কন্টেন্স মাইলিনেটেড নার্ভ ফাইবার, যেটাকে হোয়াইট ফাইবার বলে। মাইলিনেট অ্যাকচুয়ালি লিপিড থাকার জন্য এটা হোয়াইট ডিসকালার হয়। সেরিব্রাম বা সেরিবেলামের ক্ষেত্রে সেন্ট্রালি থাকে হোয়াইট ম্যাটার, পেরিফেরির দিকে থাকে গ্রে ম্যাটার। আর স্পাইনাল কর্ড মেডুলা অবলঙ্গাটার ক্ষেত্রে সেন্ট্রালি থাকে গ্রে ম্যাটার, পেরিফেরির দিকে থাকে হোয়াইট ম্যাটার। কালেকশন অফ সাইটন বা সেল বডিকে সিএনএস এর ক্ষেত্রে সেটাকে বলা হয় নিউক্লি, মানে ব্রেন বা স্পাইনাল কর্ডের ক্ষেত্রে। আর সিএনএস এর বাইরে পিএনএস এর ক্ষেত্রে সেটাকে বলা হয় গ্যাংলিয়া। নার্ভ ফাইবারের যেটা কালেকশন সেটাকে সিএনএস এর ক্ষেত্রে বলে ট্র্যাক্ট, আর পিএনএস এর ক্ষেত্রে বলা হয় নার্ভ। জেনারেশন অ্যান্ড কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস আমরা দেখব। Neurons are excitable cells because their membranes are in a polarized state. Do you know why the membrane of a neuron is polarized? Different types of ion channels are present on the neural membrane. These ion channels are selectively permeable to different ions. When a neuron is not conducting any impulse that is resting, the axonal membrane is comparatively more permeable to potassium ions and are nearly impermeable to sodium ions. Similarly, the membrane is impermeable to negatively charged proteins present in the axoplasm. Consequently, the axoplasm inside the axon contains high concentration of K+ and negatively charged proteins and low concentration of Na+. In contrast, the fluid outside the axon contains a low concentration of potassium plus ion, a high concentration of sodium plus, and thus forms a concentration gradient. আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে সোডিয়াম পটাশিয়ামের concentration gradient কিভাবে তৈরি হয়েছে। These ionic gradients across the resting membrane are maintained by active transport of ions by the sodium-potassium pump, which transport 3 Na+ outwards for 2 potassium plus into the cell. As a result, the outer surface of the axonal membrane possesses a positive charge while its inner surface becomes negatively charged and therefore is polarized. The electrical potential difference across the resting plasma membrane is called as resting potential. You might be curious to know about the mechanisms of generation of nerve impulse and its conduction along an axon. When a stimulus is applied at a site such as point A on the polarized membrane, the membrane at the site A becomes freely permeable to Na+. This leads to a rapid influx of Na+ followed by the reversal of the polarity at that site. That is, outer surface of the membrane becomes negatively charged, বোঝা যাচ্ছে, and the inner side becomes positively charged. The polarity of the membrane at the site A is thus reversed and hence depolarized. The electrical potential difference across the plasma membrane at the site A is called action potential, which is in fact termed as nerve impulse. At sites immediately ahead the axon,
Site B, membrane has a positive charge on the outer surface and a negative charge on its inner surface. As a result, a current flows on the inner surface from site A to site B. On the outer surface, current flows from site B to site A to complete the circuit of current flow. Hence, the polarity at the site is reversed and an action potential is generated at site B. Thus, the impulse or action potential is generated at site A arrives at site B. The sequence is repeated along the length of the action and consequently the impulse is conducted. The rise in the stimulus induced permeability to Na plus is extremely short-lived. It is quickly followed by a rise in permeability to K plus. Within a fraction of a second, K plus diffuses outside the membrane and restores the resting potential of the membrane at the site of excitation, and the fiber becomes once more responsive to further stimulation. রেস্টিং ফেজে আমরা কি হয় আমরা দেখতে পাচ্ছি the potential difference which exists across the cell surface membrane of nerve cells negative inside the cell with respect to outside. The membrane is said to be polarized. The potential difference across the membrane at rest is called the resting membrane potential, and this is about -70 millivolt. The negative sign indicates that inside the cell is negative with respect to the outside. এই রেঞ্জটা থাকে -60 থেকে -85 millivolt অবধি. The resting potential is maintained by active transport and passive diffusion of ions. Resting membrane potential is maintained by the active transport of ions against their electrochemical gradient by sodium-potassium pump. These are carrier proteins located in the cell surface membrane. They are driven by energy supplied by ATP and couple the removal of 3 sodium ions from the action with the uptake of 2 potassium ions. The active movement of these ions is opposed by the passive diffusion of the ions. The rate of diffusion is determined by the permeability of the action membrane to the ion. Potassium ions have a membrane permeability greater than that of sodium ions. Therefore, potassium ions loss from the action is greater than sodium ion gain. This leads to a net loss of positive ions from the action and the production of negative charge within the action. Due to active transport mainly and diffusion process, positive charge is more outside and negative charge is more inside. তাহলে আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি চারটে ফেজ দেওয়া আছে, একটা রেস্টিং স্টেট, ডিপোলারাইজেশন স্টেট, রিপোলারাইজেশন ফেজ, আর 4 নম্বর হচ্ছে রিপোলারাইজেশন ফেজ কন্টিনিউস। রেস্টিং স্টেজে কি হয়, all voltage gated sodium and potassium channels are closed, action plasma membrane is at resting membrane potential, small buildup of negative charges along inside surface of the cell membrane and equal buildup of positive charges along outside surface of the cell membrane. তার ফলে কি হচ্ছে, সেলের ভেতরটা হয়ে যাচ্ছে নেগেটিভলি চার্জ। ডিপোলারাইজেশন ফেজে কি হবে, when membrane potential of action reaches threshold, Na plus channel activation gets open as sodium ions move through these channels into neuron. Buildup of positive charges forms along inside surface of membrane and membrane becomes depolarized. Repolarization phase কি হবে, Na plus channel inactivation gets closed and K plus channel open. তার ফলে কি হবে, membrane starts to become repolarized as K plus ions have neuron and few negative charges begin to build up along inside surface of membrane. Repolarization phase continue করলে কি হয়, K plus outflow continues as more K plus ions leave neuron, more negative charges build up along inside surface of the membrane. Potassium outflow eventually restores resting membrane potential. Na plus channel inactivation gets open, return to resting state occurs when potassium gets close. এখানে ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি -70 ছিল রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালে, তারপর ডিপোলারাইজেশন হয়ে সেটা হয়ে গেছে +30, তারপর আবার রিপোলারাইজড হয়ে সেটা -90 নেমেছে, তারপর আবার হাইপার রিপোলারাইজড হয়ে সেটা -70 পৌঁছেছে। তাহলে এখানে 4টে স্টেজ দেওয়া আছে, পোলারাইজেশন, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন আর হাইপার পোলারাইজেশন। এই 4টে স্টেজে সোডিয়াম পটাশিয়াম পাম্প, প্যাসিভ ডিফিউশন, সোডিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল, পটাশিয়াম ভোল্টেজ গেটেড চ্যানেল কখন কোনটা ওপেন হয়েছে, খোলা হয়েছে বা ক্লোজ হয়েছে এখানে দেখানো হয়েছে। এক্সাইটিং স্টেজে কি হয় দেখো, বলছে once the event of depolarization occurs, a nerve impulse or spike is initiated
Action potential is another name of nerve impulse. This is generated by a change in the sodium ion channels. These channels and some of the potassium ion channels are known as voltage gated channel, meaning they can be opened or closed with change in voltage. In resting state, these channels are closed due to binding of calcium. A potential is generated and it causes sudden opening of the sodium gates. Opening of gates increases the permeability of the action membrane to sodium ions which enter by diffusion. This increases the number of positive ions inside the action. A change of 10 millivolt in potential difference from resting membrane potential through influx is sufficiently significant to trigger a rapid influx of sodium ion leading to generation of action potential. This change of 10 millivolt is called as threshold stimulus. At the point where membrane is completely depolarized due to rapid influx of Na plus ions, the negative potential is first cancelled out and becomes zero. Due to further entry of Na plus, the membrane potential overshoots beyond the zero and becomes positive up to plus 30 to plus 45 millivolt. This potential is called as action potential. In this state, the inner surface of axolemma becomes positively charged and outer surface becomes negatively charged. The rise in the stimulus induced permeability to Na plus is extremely short-lived, is quickly followed by rise in permeability to potassium plus. Repolarization কি বলছে? After a fraction of second, the sodium gets closed. Depolarization of action membrane causes potassium gates to open. Within a fraction of second, K plus diffuses outside the membrane and restores the resting potential of the membrane at the site of excitation, and the fibers become one more responsive to further stimulation. Since potassium is positively charged, its exit makes the makes the inside of the cell less positive or more negative, and the process of repolarization or return to the original resting potential begins. The repolarization returns to the cell to its resting potential minus 70 millivolt. The neuron is now prepared to receive another stimulus and conduct it in the same manner. The time taken for restoration of resting potential is called as refractory period, because during this period the membrane is incapable of receiving another impulse. Nerve impulse travels as action potential which passes along the action as a wave of depolarization. The whole process of depolarization and repolarization is very fast. It takes only about 1 to 5 milliseconds. Saltatory conduction of nerve impulse আমরা কি দেখব? This type of conduction occurs in myelinated fiber. This means in effect that the action potential jumps from node to node and passes along the myelinated action faster as compared to the series of small local circuits in non-myelinated action. This type of conduction is called saltatory conduction or jumping conduction. Leakage of ions takes place only in the nodes of Ranvier and less energy is required for saltatory conduction. Transmission of impulse কিভাবে হয়? A nerve impulse is transmitted from one neuron to another through junctions called synapses. বোঝা গেল synapse কাকে বলে? It is formed by the membranes of a presynaptic neuron and a postsynaptic neuron, which may or may not be separated by a gap called synaptic cleft. There are two types of synapses, namely electrical synapses and chemical synapses. At electrical synapses, the membranes of pre and postsynaptic neurons are very close proximity. Electrical current can flow directly from one neuron into the other across these synapses. Transmission of an impulse across electrical synapses is very similar to impulse conduction along a single axon. Impulse transmission across an electrical synapse is always faster than that across a chemical synapse. Electrical synapses are rare in our system. At a chemical synapse, the membranes of the pre and postsynaptic neurons are separated by a fluid filled space called synaptic cleft. এটা আমরা ফিগারে দেখব. Chemicals are called neurotransmitters which are involved in the transmission of impulses at these synapses. The action terminals contain vesicles filled with these neurotransmitters. When an impulse arrives at the action terminal, it stimulates the movement of the synaptic vesicles towards the membrane, where they fuse with plasma membrane and release their neurotransmitter in the synaptic cleft. The released neurotransmitter now bind to the
to their specific receptors present on the postsynaptic membrane. This binding opens ion channels, allowing the entry of ions which can generate a new potential in the postsynaptic neuron. The new potential developed may be either excitatory or inhibitory. এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যেখানে দেখাচ্ছে প্রিসাইন্যাপটিক নিউরন, সাইন্যাপটিক ক্লেফট এই মাঝখানের জায়গাটা, আর পরের জায়গাটা হচ্ছে পোস্টসাইন্যাপটিক মেমব্রেন। তাহলে তিনটে জায়গা আছে। এই প্রথম এই সাইন্যাপস ওয়ার্ডটা প্রপোজ করেছিলেন বিজ্ঞানী চার্লস চেরিংটন। আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন টার্মিনাল, তারপর সাইন্যাপটিক ভেসিকেল রয়েছে অ্যাকশন টার্মিনালে, তারপরে যে নিউরনের মেমব্রেনটা সেটাকে বলা হচ্ছে প্রিসাইন্যাপটিক মেমব্রেন, তারপরে রয়েছে একটা গ্যাপ গ্রে কালারের যে জায়গাটা সেটাকে সাইন্যাপটিক ক্লেফট বলবো, আর তারপর যে আবার ইয়েলো মেমব্রেন আছে, গ্রে মেমব্রেন স্ট্রাকচার ইয়েলোটার মধ্যে, সেটা হচ্ছে পোস্টসাইন্যাপটিক মেমব্রেন। আর পোস্টসাইন্যাপটিক মেমব্রেনের মধ্যে রিসেপ্টর আছে। তাহলে ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল সাইন্যাপসের ডিফারেন্স আমরা দেখলাম যে ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কন্ডাকশন বা কমিউনিকেশন অনেক ফাস্টার হয় কম্পারেটিভ টু কেমিক্যাল সাইন্যাপস। সাইন্যাপটিক ক্লেফটের স্পেসটা বা গ্যাপটা 0.2 ন্যানোমিটার হয় ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে, কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে এটা 20 ন্যানোমিটারের বেশি হয়। নিউরোট্রান্সমিটার ইলেকট্রিক্যাল সাইন্যাপসে থাকে না, কেমিক্যাল সাইন্যাপসে নিউরোট্রান্সমিটার থাকে। অকারেন্স ইন বডি এটা খুব রেয়ার ইলেকট্রিক্যাল সাইন্যাপস, কেমিক্যাল সাইন্যাপস খুব কমন। সাইন্যাপটিক ডিলে ইলেকট্রিক্যাল সাইন্যাপসের হয় না, কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে সাইন্যাপটিক ডিলে হয়। ব্লকিং যেটাকে বলে এটা ক্যান নট বি কন্ট্রোল, ইলেকট্রিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না, কিন্তু কেমিক্যাল সাইন্যাপসের ক্ষেত্রে কেমিক্যাল দিয়ে এটাকে কন্ট্রোল করা যায়। এখানে আমি দেখিয়েছি যে কিভাবে অ্যাকশন পোটেনশিয়াল একটা নিউরন থেকে পরের নিউরনে যাবে। অ্যাকশন পোটেনশিয়াল রিচেস প্রিসাইন্যাপটিক টার্মিনাল, depolarization of presynaptic terminal opens ion channels allowing the Ca2 plus into the cell. Ca2 plus triggers release of neurotransmitter from vesicles. তারপর কি হবে, neurotransmitter binds to receptor sites on postsynaptic membrane, এখানে postsynaptic channel receptorগুলো আছে। opening and closing of channels cause change in postsynaptic membrane potential। তারপর কি বলছে, action potential propagates through next cell, তারপর neurotransmitter is inactivated or transported back into the presynaptic terminal. Mechanism কি বলছে, when the action potential develops in presynaptic membrane it becomes permeable to Ca2+. Ca2+ then enter the presynaptic membrane and neurotransmitter vesicles burst due to the stimulation by Ca2+ and they release neurotransmitter in the synaptic cleft. Neurotransmitter reaches the postsynaptic membrane via synaptic cleft and binds to specific receptors. This binding opens up ion channels allowing the entry of ions which can generate a new potential on postsynaptic membrane. The potential may be excitatory EPSP or inhibitory হলে IPSP বলবো তাকে আমরা। excitatory postsynaptic potential EPSP এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি acetylcholine is the main neurotransmitter which develop due to opening of voltage gated sodium channel. On the rest of the acetylcholine, cholinesterase enzyme functions which is found in synaptic cleft. This enzyme decomposes the acetylcholine into choline and acetate. Neuroinhibitory transmitter বা GABA যেটা IPSP এর ক্ষেত্রে হয়, that binds with postsynaptic membrane to open the Cl2+ gated channel and hyperpolarization of neuron occurs. Now the potential is called inhibitory postsynaptic potential and further nerve conduction is blocked. Functional properties of nerve fibers আমরা কি দেখব, conduction of nerve impulse is unidirectional always, it follows all or none law, magnitude and of response will always be same irrespective of strength of stimulus above threshold stimulus. Velocity of nerve impulse depends on the diameter of the nerve fiber. This velocity is affected by physical and chemical factors such as pressure, cold, heat, chloroform and ether. কি পয়েন্টস আমরা কি দেবো, ডিপোলারাইজেশন হলে সোডিয়াম ইনফ্লাক্স হবে, রিপোলারাইজেশনের ক্ষেত্রে পটাশিয়াম ইনফ্লাক্স হবে। ইফ মায়োলিন সিথ is continuous there will be no nerve impulse conduction in nerve fiber. If question is informing for only about channel opening and closing, then consider only voltage gated channel. Simple diffusion channels are always open in every state. Central neural system আমরা দেখি, the brain is the central information processing organ of our body and acts as the command and control system. It controls the voluntary movement, balance of the body, functioning of in vital involuntary organs like lungs, heart, kidney, etc. Thermoregulation, hunger and thirst, circadian rhythms of our body,
activities of several endocrine glands and human behavior. It is also the site of processing of vision, hearing, speech, memory, intelligence, emotions, and thoughts. The human brain is well protected by the skull. Inside the skull, the brain is covered by cranial meninges consisting of an outer layer called dura mater, a very thin middle layer called arachnoid, and an inner layer which is in contact with the brain tissue called pia mater. The brain can be divided into three major parts: forebrain, midbrain, and hindbrain. ফোরব্রেনের কি কি কম্পোনেন্ট আছে? অলফ্যাক্টরি লোব, সেরিব্রাম আর ডায়ানসেফালান। মিড ব্রেনের পার্ট হচ্ছে অপটিক লোব আর ক্রুরা সেরিব্রি, আর হাই ব্রেনের পার্ট হচ্ছে পন্স, সেরিবেলাম আর মেডুলা অবলঙ্গাটা। হিউম্যান ব্রেন আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামের মধ্যে, ইট ইজ দ্য সেন্ট্রাল ইনফরমেশন প্রসেসিং অর্গান অফ আওয়ার বডি অ্যান্ড অ্যাক্ট অ্যাজ দ্য কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম. It controls the voluntary movements, balance of the body, functioning of vital involuntary organs, activities of several endocrine glands and human behavior. It is also site for processing of vision, hearing, speech, memory, intelligence, emotion and thoughts. It is situated in the cranial box, which is made up of one frontal bone, two parietal bone, two temporal bone, one sphenoid, one ethmoid and one occipital bone. The weight of brain of an adult male is 1400 gram and of female is 1250 gram. Brain meninges কি বলছে? Brain is covered by three membranes of connective tissue termed as meninges or meninx. The outermost is the dura mater, first and the outermost membrane, which is thick, strong and elastic layer. At several places it forms cranial venous sinuses containing blood. Arachnoid, it is a middle and delicate layer and found only in mammals. It is a mammalian character. At several places it forms villi-like folding to absorb cerebrospinal fluid or CSF called arachnoid pili. Space between dura mater and arachnoid is called as subdural space, which is filled with thick serous fluid. Pia mater কি বলছে? Innermost thin and transparent membrane which is firmly attached to the brain. At some places it merges deeply into the sulci of the brain to form a telachondria. Space between the arachnoid and pia mater is called subarachnoid space, which is also filled up with CSF. Cerebrospinal fluid দেখি আমরা, this fluid is clear and alkaline in nature just like lymph. CSF is present in ventricles of brain, subarachnoid space of brain and spinal cord. CSF is formed in choroid plexus found in the ventricles of brain. Functions of CSF কি দেখবো আমরা? Protection of brain. It acts as shock absorbing medium and works as cushion. It provides buoyancy to the brain, so net weight of the brain is reduced from about 1.4 kg to 0.18 kg. Forebrain আমরা দেখি এবার. The forebrain consists of cerebrum, diencephalon, which containing epithalamus, thalamus and hypothalamus, and olfactory lobe. Cerebrum forms the major part of the human brain. A deep cleft divides the cerebrum longitudinally into two halves, which are termed as the left and right cerebral hemisphere. The hemispheres are connected by a tract called nerve fibers, corpus callosum, which is the largest commissure of brain. It's also a mammalian character. The layer of cells which covers the cerebral hemisphere is called the cerebral cortex and is thrown into prominent fold. The cerebral cortex is referred to as a grey matter due to its greyish appearance. The neuron cell bodies are concentrated here, given by the color. The cerebral cortex contains motor areas, sensory areas, and large regions that are neither clearly sensory nor motor in function. Each cerebral hemisphere is divided into four lobes: anterior, middle, posterior, and lateral. Anterior lobe is also called as frontal lobe, the largest lobe, while middle lobe is called as parietal lobe. Frontal lobe is separated by central sulcus or Rolandic sulcus from parietal lobe. Posterior lobe is called as occipital lobe. It is separated from parietal lobe by a sulcus called parieto-occipital sulcus. Neural lobe or temporal lobe is separated from frontal lobe and parietal lobe by incomplete sulcus called the lateral sulcus or Sylvian sulcus. The outer part of cerebral hemisphere is called cerebral cortex and thrown into prominent fold. These folds are found as ridges and groups on dorsal surface of cerebral hemisphere. Ridges are known as gyri, while groups are called as sulci. Gyri and sulci increase the surface area of cerebrum. The cerebral cortex
referred to as the gray matter due to its grayish appearance. The neuron cell bodies are concentrated here, giving the color. This thick layer of gray matter is called as known as neopallium or pallium. The cerebral cortex containing three types of functional area: sensory area, analysis of sensory impulses, somesthetic area for general sensation like touch, pain, temperature, etc. Motor area, generation of motor impulses such as Broca's area for fine movement of tongue and speech, motor area for voluntary movement of limb muscles. Association area, these are larger regions that are neither clearly sensory nor motor in function. They are responsible for certain complex functions like intersensory association, motor, memory, communication functions of cerebrum. Diencephalon দেখো কি বলছে, it is small chamber like posterior part of forebrain which is covered by cerebrum. It consists of three parts: epithalamus, thalamus, hypothalamus. Epithalamus কি বলছে, it forms the roof of the diencephalon. Pineal body or epiphysis cerebri is found on epithalamus and controls sexual maturity. It forms thalamus, it forms upper lateral wall of diencephalon. It forms 80% of diencephalon. It acts as a relay center. It receives all sensory input from all part of body, and these impulses are sent to the cerebral cortex. Cerebral wraps around the thalamus. It is measured major coordinating center for sensory and motor signaling. Hypothalamus কি বলছে, it forms the lower or ventral part of diencephalon. It lies at the base part of thalamus. The hypothalamus contains a number of centers which control body temperature, urge for eating and drinking. It also contains several groups of neurosecretory cells which secrete hormone called hypothalamic hormone. A cross-like structure is found on anterior surface of hypothalamus called as optic chiasma. Through infundibulum, pituitary body is attached to middle part of hypothalamus. Corpus mammillary or corpus albicans or mammillary body is found on the posterior part of hypothalamus, which is a mammalian character. Hypothalamus control thermoregulation, behavior and emotion, endocrine control, biological clock system, ANA control, etc. Limbic system কি বলছে দেখো, the inner part of cerebral hemisphere and a group of associated deep structures like amygdala, hippocampus forms a complex structure called limbic system. Along with the hypothalamus, it is involved in the regulation of sexual behavior, expression of emotional reactions and motivation, olfaction and autonomic responses. Olfactory lobe কি বলছে, one pair of broad bean-sized organ called olfactory lobe or bulb are found on a ventral surface of frontal lobe of cerebral hemisphere. It is small, spherical and solid structure in human brain. It is connected to olfactory center through olfactory tract and are extensions of the brain limbic system. It is supposed to be center of smell intensity. Some animal like sharks and dogs have well developed olfactory lobes. Midbrain. The midbrain is located between the thalamus and hypothalamus of the forebrain and pons of the hindbrain. A canal called the cerebral aqueduct passes through the brain. The dorsal portion of the midbrain consists mainly of four round swelling or lobes called corpora quadrigemina. Function কি বলছে, the midbrain receives and integrates visual, tactile and auditory inputs. Crura cerebri control the muscle of limb, while superior and inferior colliculus are related with pupillary, light reflex and acoustic, that is sound reflex action respectively. Hindbrain, which comprises pons, cerebellum and medulla oblongata. Pons, it is a small spherical projection which is situated below the midbrain and upper side of medulla oblongata. It consists of many transverse and longitudinal nerve fibers. Transverse nerve fibers connect with cerebellum, while longitudinal nerve fiber connect cerebrum to medulla oblongata. It is made up of three lobes, two lateral lobe and one vermis. Both lateral lobes becomes enlarged and spherical in shape, so lateral lobe of cerebellum are also called as cerebellar hemisphere. Cerebellum has very convoluted surface in order to provide the additional space for many more neurons. Other part of cerebellum is made up of grey matter, while inner part is of white matter.
White matter projects outward and forms a branched tree-like structure known as arbor vitae. Medulla oblongata, posterior part of the hindbrain, is tubular and cylindrical in shape. Medulla of brain is connected to spinal cord. Midbrain, pons and medulla are situated in one axis and it is called as brainstem. Functions of hindbrain আমি কি দেখব? পন্সের ফাংশন হচ্ছে it regulates breathing reaction through pneumotaxic center. Cerebellum function হচ্ছে it integrates information received from the semicircular canal of the ear and auditory system, and also by this portion of hindbrain impulses are received from different voluntary muscles and joints. Due to this region, coordination of voluntary muscle through involuntary regulation is more developed in human compared to other animals. That is body balance. The person who takes alcohol in excess, their cerebellum gets affected. As a result, that person cannot maintain his balance and walking are disturbed. Thus it is related with fine and skillful voluntary movements. Function of medulla oblongata আমরা কি বলবো? It is the most important part of brain which control all the involuntary activities of the body like cardiovascular reflex, respiration, metabolism, gastric secretion, etc., as well as these act as conduction path for all impulses between spinal cord and remaining portions of brain. It is concerned with cranial reflex action like sneezing reflex, salivation reflex, coughing reflex, swallowing reflex, vomiting reflex and yawning reflex. এখানে একটা টেবিল দেওয়া আছে ব্রেনের বিভিন্ন পার্ট, যেমন ফ্রন্টাল লোব, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, মেডুলা অবলঙ্গাটা, পিনিয়াল গ্ল্যান্ড, এগুলোর ডেসক্রিপশন এবং ফাংশন দেওয়া আছে। স্পাইনাল কর্ড কাকে বলছে দেখো, মেডুলা অবলঙ্গাটা কামস আউট ফ্রম foramen of magnum and continues in neural canal of vertebral column. The continued part of medulla oblongata is known as spinal cord. It extends from base of the skull to L1 or lumbar vertebra, first lumbar vertebra. Its upper part is wide while lower part is known as conus medullaris. Conus medullaris present up to L1 vertebra. Terminal part of conus medullaris is extend in the form of thread-like structure called filum terminal. Filum terminal is non-nervous part. Metacyl also continues in spinal cord where it is known as neurocyl or central canal. The group of spinal nerve at the terminal end or L1 of spinal cord form tail-like structure called cauda equina or horsetail. Spinal cord is also covered as dura mater, arachnoid matter and pia mater, just like the meninges, brain meninges. A narrow space is found between vertebra and dura mater known as epidural space. Length of spinal cord is 45 cm. Length of filum terminal হচ্ছে 20 cm. Weight of spinal cord approximately 35 gram. Functions of the spinal cord আমরা কি দেখব? It acts as a bridge between brain and organs of the body. It also provides relay path for the impulses coming from brain. Spinal cord regulates and conducts most of the reflex action. Key points আমরা কি দেখব? Longest cranial nerve in our body is the vagus nerve. Largest cranial nerve হচ্ছে trigeminal nerve. Smallest cranial nerve abducens nerve. Thinnest cranial nerve হচ্ছে trochlear nerve. First, second and eighth cranial nerves are purely sensory nerves. Third, fourth, sixth, 11th and 12th are purely motor cranial nerves, and 5th, 7th, 9th, 10th are mixed cranial nerves. Thank you.